আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আজকে জুমার রাত্রিতে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো মাহফিলের আশেপাশে হাঁটাচলা করতেছি, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসি। আমরা যারা এদিকে হাঁটাচলা করতেছি, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসি। সবচেয়ে দুঃখের বিষয় সেটা হচ্ছে এই মজলিসের ভিতরে রাসূলের উপর দুরূদ পাঠ করা হলো, কিন্তু আমার সামনে এতগুলো মানুষ বসা, আমি ভালোভাবে 10 জন মানুষের দুরূদ শরীফ শুনলাম না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারাতা রাকাআতান, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার ওই ব্যক্তির উপর রহমত নাযিল করবেন। কিন্তু আমরা আজকে মুসলমানের সন্তান, আমরা মুসলমান, আমার বাবারা মুসলমান, আমাদের সন্তানরা মুসলমান, কিন্তু একটা দিন এই মজলিসে বসলাম, এই মজলিসে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, কিন্তু আমরা এখানে দুরূদ শরীফ পড়ি না। বলেন তো, আমাদের এই কাজটা কি ঠিক আছে? আমাদের এই কাজটা কি ঠিক আছে? আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এই যে মাসটা, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। বলেন কি মাস? আরবিতে এটা হচ্ছে 3 নাম্বার মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। তো এই মাসে আমাদের দেশে মানুষের মাঝে কিছু বাড়াবাড়ি হয় এবং কিছু ছাড়াছাড়ি হয়। কিছু মানুষ এমন রয়েছে যারা এই মাসে কোনো ইবাদতই করতে চায় না, আবার এমন কিছু মানুষ রয়েছে যারা এই মাসে এমন কিছু ইবাদত করে যে সমস্ত ইবাদতের ভিত্তি কোরআন এবং সুন্নাহর ভিতরে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি কয়েকটা পয়েন্টের ভিতরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো আমরা সকলেই জানি এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে সাল্লাল্লাহু করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি তো? এটা জানি না? এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই মৃত্যুবরণ করেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। আমরা তো এই বিষয়গুলো জানি, সকলে জানি না? কথা বলুন, আমরা এগুলো জানি না? তো আমার আলোচনার প্রথম বিষয় ঈদ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, খুশি, উৎসব। কোন কোন মুহাক্কিক ঈদ শব্দের ব্যাখ্যা করেছেন এভাবে, যে ঈদ শব্দটা এসেছে আল আউদু থেকে, আদা ইয়াউদু, অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু ঈদ বছরে 2 বার আমাদের কাছে ফিরে আসে এবং এই ফিরে আসার কারণে এই ঈদের দিন আমরা আনন্দ হই, আমরা খুশি হই, এই কারণে এই দিনকে ঈদ বলা হয়। কি কথা ঠিক আছে কিনা? আমার 2 নাম্বার পয়েন্ট, যে ইসলাম ধর্মে, আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামী শরীয়তে ঈদ বলতে কি বোঝায়, মানে আমরা ইসলামী শরীয়তে ঈদ বলতে কি বুঝি। দেখেন, ইসলামী শরীয়তে আমরা ঈদ বলতে 2টা জিনিস বুঝি। 1 নাম্বার, রমজানের রোজা শেষ হওয়ার পরে যেই দিনটা আসে সেটা ঈদুল ফিতর। 2 নাম্বার, জিলহজ মাসের 10 তারিখ যেই দিন আমরা কুরবানি করি সেটা ঈদুল আযহা। আমার কথা কি আপনারা সকলে বুঝতেছেন? সকলে কি বুঝতেছেন? আমরা একটু আগে আগে বসি।
আগে আগে বসি মাহফিলের, একটু আগে আগে বসি মাহফিলের সিস্টেম রক্ষা করি আমরা। তো আমরা যে ইসলাম ধর্মে 2 দিন ঈদ মানি, এই মানাটা কি ঠিক আছে না নাই, এটা যাচাই করার দরকার আছে না নাই বলেন তো? যদি আমরা ইসলাম ধর্মের কোন আমলকে যাচাই করতে যাই, তাহলে আমাদের সামনে 2টা জিনিস রাখতে হবে। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নতি রাসূলি, রাসূলের সুন্নাহ। আমাদের যে কোনো আমল হয়তো কোরআনের সাথে মিশবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিশবে। যদি কোরআন এবং রাসূলের সুন্নাহর সাথে না মিলে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা ইসলামী শরীয়তের কোনো আমল না। বুঝতে পারছেন সকলে? তো আমরা যে 2 দিন ঈদ পালন করি, এই 2 দিন ঈদ পালন করার দলিল আমরা কোথায় পাই? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কে? রাবীর নামটা বলেন সবাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তান, যেই সন্তান 8 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের খাদেম ছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এমন এমন দোয়া করেছেন, যে সমস্ত দোয়াগুলো অন্য কোন সাহাবার জন্য রাসূল করেন নাই। তো রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর তিনি দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, যে মদিনার মানুষেরা 2 দিন আনন্দ উৎসব করে, খুশিতে থাকে, আনন্দ উৎসবের ভিতরে তারা লিপ্ত থাকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে নতুন আসছেন, তিনি তো জানেন না যে মদিনার লোকেরা কেন আনন্দ উৎসব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাযানি ইয়াওমান, এই 2 দিন কি, যে 2 দিনে তোমরা আনন্দ উৎসবে লিপ্ত হও? এখন তারা উত্তর দিয়েছেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই যে 2 দিন আমরা আনন্দ উৎসব করি, এই 2 দিনে আমরা জাহেলের যুগ থেকে আনন্দ উৎসব করে আসতেছি। এখন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রেরণ করেছেন? তার প্রেরণের একটা উদ্দেশ্য এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত প্রকার শিরক, যত প্রকার কুফরি, যত প্রকার বিদআতি কর্মকাণ্ড আছে, সবগুলো কর্মকাণ্ডকে প্রতিহত করবে। এখন রাসূল জানতে পারলেন যে মদিনার মানুষেরা যেই উৎসবগুলো পালন করে এগুলো জাহেলি যুগের উৎসব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই 2 দিনের তুলনায় আরো 2টা উত্তম দিন তোমাদেরকে দান করেছেন। কি কি 2 দিন? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। তো আমরা রাসূলের সুন্নাহ দ্বারা জানতে পারলাম যে মুসলমানের জন্য ঈদ কয় দিন? কথা বলেন, ঈদ কয় দিন? 1 নাম্বার ঈদুল ফিতর, 2 নাম্বার ঈদুল আযহা। আর একটা হাদিস আমরা দেখব। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর ইসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতুবা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঈদের নামাজ আদায় করেছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসাল্লুনা আল-ঈদাইন, 2 ঈদের নামাজ আদায় করেছেন
অপরাল খুতবাতি, খুতবা দেওয়ার পূর্বে। এখন বলেন তো, আমরা যে জুমার নামাজ আদায় করি, খুতবা আগে দেই না পরে দেই? কথা বলেন, জুমার খুতবা আগে দেই না পরে দেই? আগে দেই। আর ঈদের খুতবা পরে দেই। তো তিনি বলেন যে খুতবা দেওয়ার পূর্বে আমি আবু বকর, ওমর এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করেছি। তো এই দুইটা হাদিস আমাদের সামনে স্পষ্ট। এই 2 হাদিস দ্বারা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 ঈদ পালন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সাহাবায়ে কেরাম 2 ঈদ পালন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আমরা দেখি রবিউল আউয়াল মাস আসছে, আমাদের কিছু মুসলমান ভাই তারা বলে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। কি কথা বলেন, বলে না? সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। আমাদের যে সমস্ত ভাইয়েরা এটা বলবে, আমরা তাদেরকে বলবো যে তুমি যে ঈদকে সবচেয়ে বড় ঈদ বলতেছো, সেই ঈদ বড় ঈদ নাকি যে ঈদ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, আবু বকর পালন করেছেন, ওমর পালন করেছেন, আলী পালন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন, খোলাফায়ে রাশিদিন পালন করেছেন, সেই ঈদ বড় ঈদ? যদি আমার রাসূলের পালন করা ঈদ বড় ঈদ হয়, তাহলে ঈদ হবে 2টা, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আর যদি তোমার পালন করা ঈদ সবচেয়ে বড় ঈদ হয়, তাহলে আমি মেনে নেই যে তোমার পালন করা ঈদে মিলাদুন নবী তোমার কাছে বড় ঈদ। তো মুসলমানের জন্য ঈদ কয়টা? 2টা। বলেন, মুসলমানের জন্য ঈদ কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আমার পরবর্তী বিষয় মিলাদুন নবী। মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন, মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী মানে নবী। তো মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কথা বলেন, কথা না বলে মনে থাকবে না তো? এই আলোচনাগুলো পাবেন না, ইউটিউব বলেন বা অন্য জায়গায় এই আলোচনাগুলো পাবেন না। তো ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি না বেজার, বলেন তো? এখন আমরা যদি খুশি হই, এই খুশিগুলো আমরা কিভাবে পালন করব? রাসূল যেই পদ্ধতিতে বলেছেন নাকি আমরা যেই পদ্ধতিতে বানায় নিছি? বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি বলেছেন। তো এটা এখানে রাখেন, এটা একটু পরে বুঝাইতেছি। তার আগে বুঝেন জন্ম দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস কবে? জন্ম দিবস বুঝেননি আপনারা? জন্ম দিবস বুঝেন? দেখেন না, বাড়িতে বাড়িতে একটা কেক এনে কয়েকটা ফুটকা ফুলায়া মোমবাতি জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ বলা কেক কাটে, একজন আরেকজনকে খাওয়ায় দেয়। দেখেন না এগুলো? আচ্ছা, তো এটাকে কি বলা হয় আমাদের সমাজে? জন্ম দিবস। এটাকে আমাদের সমাজে কি বলা হয়? জন্ম দিবস। এখন আপনারা আমাকে বলেন যে আমাদের সমাজে মানুষেরা জন্ম দিবস পালন করে নাকি জন্ম তারিখ পালন করে? কথা বলেন তো? জন্ম দিবস পালন করে নাকি জন্ম তারিখ পালন করে? তারিখ পালন করে, কিন্তু নাম কি দেয়? জন্ম দিবস। নাম কি দেয়? জন্ম দিবস। মানে বিষয় 2টা, একটা হচ্ছে যেই দিন জন্মগ্রহণ করেছেন, আর একটা হচ্ছে যেই তারিখে জন্মগ্রহণ করেছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে সন্দেহের শেষ নাই। 2টা বিষয় আমি দলিলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করলেন। হাদিসের ভিতরে উল্লেখ আছে সুইলা আন ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। রাসূল বলেন, আলা যাকা ইয়াউমুন উরিদতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি।
রাসূল বলেন সোমবার দিন আমি রোজা রাখি, কারণ এই সোমবার দিন আমি মুহাম্মদকে এই জমিনের ভিতরে প্রেরণ করা হয়েছে, মানে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, এই সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, আউনজিলা আলাইয়া ফীহি, এই সোমবার দিন আমার উপর কোরআনকে নাযিল করা হয়েছে। তো এই তিনটা কারণে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। এখন আপনি যদি বলেন যে আমি রাসূলের পরিপূর্ণ আশিক হব, আমি রাসূলকে এত ভালোবাসি, আমার থেকে কেউ বেশি ভালোবাসে না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন কিনা? আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, প্রকৃতভাবে যদি আপনি রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে প্রতি সপ্তাহ সোমবার দিন আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ভালোবাসার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখার তৌফিক দান করুন। তো আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন? বলেন কোন দিন? সোমবার। এই পর্যন্ত আলোচনার ভিতরে কোনো একতলাফ নাই, কোনো দ্বিমত নাই, সবাই একমত। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত ফকিহ, সমস্ত ঐতিহাসিকদের একমত। এখন ভেজাল শুরু হইতেছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে? কারো জানা আছে? বলেন কত তারিখে? 12 রবিউল আউয়াল। এটাই তো আপনারা জানেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওই সময় টাচ মোবাইল ছিল, খাতা কলম ছিল, ক্যালেন্ডার ছিল। আচ্ছা, আমাদের এই সময় আছে না নাই? মনে করেন আমাদের কারো সন্তান যদি মেডিকেলে হয়, বাবা একটু টেনশনে আছে আর মা তো অসুস্থ, মামারা, চাচারা, কুকুররা সাথে সাথে ফেসবুকটা খুলবে। কি বলেন? ফেসবুকটা সাথে সাথে খুলে একটা লেখা দিবে, মামা হলাম, অবশেষে ভাগিনার জন্ম হলো, চাচা হলাম। কি দেন এগুলো? অনেকে তো এমন আছে যে ওই সময় এই ছোট বাচ্চাটার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। তো এটার দ্বারা কি হয়? এটার দ্বারা ক্ষতি তো অনেক আছে, লাভ একটা আমি বলি। লাভটা কি? পরবর্তী বছর, 1 বছর যখন হবে, আপনার ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন আসবে যে আপনি অমুক তারিখে একটা পোস্ট করেছিলেন। যখন আপনি সেটা দেখতে যাবেন, সেখানে দেখবেন যে 1 বছর আগে আপনি একটা লেখা লিখছিলেন যে আপনার ভাগিনার জন্ম হয়েছে। তো এটার দ্বারা আপনি কি বুঝতে পারলেন? যে আপনার ভাগিনার জন্ম তারিখটা আপনি বের করতে পারলেন। আবার কি হয়, এটা এখন থেকে হাসপাতালেও লিখে দেয়, আবার আমরা নিজেরাও লিখে রাখি, কারণ এখন আমাদের আইডি কার্ড করতে হয়, স্কুলে ভর্তির সময় লাগে, কি এরকম লাগে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময় না অ্যান্ড্রয়েড ফোন ছিল, না ফেসবুক ছিল, না খাতা ছিল, না কলম ছিল, আর পৃথিবীর এমন কোনো মানুষ ছিল না যে এটা জানতো যে এই শিশু, এই পিচ্ছি এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তো কি হয়েছে? রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কেউ লিখে রাখে নাই। রাসূলের জন্ম তারিখ কেউ লিখে রাখে নাই। তো এখন কি হয়েছে লিখে না রাখার কারণে? আমাদের ভিতরে একটা দল, তারা মনে করে যে রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন আমাদের আনন্দ উৎসব পালন করতেই হবে। আরেকটা দল বলে যে না, এই দিন আনন্দ উৎসব পালন করা যাবেই না। কিন্তু আনন্দ উৎসব পালন করবে কোন দিন? ইতিহাসে তো রাসূলের জন্ম নিয়ে 6টা মত পাওয়া যায়। কয়টা মত? 6টা মত। এর মধ্যে 5টা মত শুধুমাত্র রবিউল আউয়াল মাসের, আর একটা মত হচ্ছে রমজান মাসে। এই 6টা মত কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বলে নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলেছেন যাদের কাছে কোরআনের পরিপূর্ণ জ্ঞান ছিল, যাদের কাছে রাসূলের সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান ছিল, যাদের কাছে হাদিসের পরিপূর্ণ জ্ঞান ছিল, যাদের কাছে ইতিহাসের পরিপূর্ণ জ্ঞান ছিল। ইতিহাসবিদ আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক, তারপরে আপনার সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, বড় বড় ইতিহাসের কিতাব যদি আমরা দেখি, আমরা সেখানে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেকগুলো মতামত।
তো এই মতামতগুলোর ভিতরে তিনটা মতকে একটু প্রাধান্য দেওয়া হয়। কয়টা মতকে বলেন তো? তিনটা মতকে। এই কথাগুলো কি আমার না কোরআন এবং সুন্নাত? কথা বলেন, এগুলো কি আমার না কোরআন এবং সুন্নাত? এখন বলবেন যে হুজুর এত বছর এগুলো জানি নাই, আপনি এগুলো কোথা থেকে জানলেন? আমি বলবো এই কথাগুলো এত বছর আগের কিতাবেই আছে, আপনাদের কাছে এগুলো পৌঁছানো হয় নাই। বুঝতে পারছেন কথা? এখন কিছু মানুষ বলে নতুন নতুন হাদিস আসছে। আর নতুন হাদিস কিভাবে আসে? হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে গেছে। হাদিস আসে মানে হাদিস ওই সময়ে ছিল, কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু আপনার কান পর্যন্ত পৌঁছানোর মতো কোনো ব্যক্তি আসে নাই। বুঝতে পারছেন আমার কথা? আমি যে কথাগুলো বলবো এগুলো ওই আগের কিতাবের মধ্যেই লেখা আছে, কিন্তু আপনাদের কানের ভিতরে যে পৌঁছায় দিবে এমন কোনো ব্যক্তি এখানে আসে নাই। যদি এসে থাকে ইনশাআল্লাহ আপনারা জানতে পেরেছেন। তো সেখানে তিনটা মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক নাম্বার 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। ইতিহাসের অন্যতম ঐতিহাসিক হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 12 তারিখের মতকে দুর্বল সাব্যস্ত করেছেন ওনার দলিলের মাধ্যমে। এই দলিল কি আমার কথা দিয়ে দিয়েছেন? কথা বলেন, কোরআন এবং সুন্নাহর দলিলের মাধ্যমে এই সমস্ত দলিল দিয়েছেন। তো 10 তারিখের যে মত আছে, এই মতের ভিতরে এমন দুইজন রাবি আছে, এমন দুইজন বর্ণনাকারী আছে যাদের মেধা শক্তি কম ছিল। এখন আসলে 9 তারিখের মত। এই 9 তারিখের মত উলামায়ে কেরামের কাছে খুব গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কিভাবে হলো আপনারা একটু বুঝেন, সহজ আপনাদেরকে আমি বুঝাই। একজন আলেম ছিল তুরস্কের, কোন দেশে বলেন তো? ওনার মৃত্যু হয়েছে 1952 সালে। ওনার নাম হচ্ছে জায়েদ কাউসারি। নামটা বলেন সবাই, জায়েদ কাউসারি। তিনি তুরস্কের অন্যতম উলামায়ে কেরামের ভিতরে একজন ছিলেন। যেমন আমাদের বাংলাদেশের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আমরা সকলে তাকে চিনি না? কথা বলেন, উনি যদি একটা কথা বলেন আমরা কি এটা এমনিতেই ফেলে দিতে পারি? পারি না, কারণ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তো কিছু বলেন নাই। তো আল্লামা জায়েদ কাউসারি রাহমাতুল্লাহ আলাইহি তুরস্কের একজন মুহাক্কিক এবং পণ্ডিত আলেম ছিলেন। ওনার মৃত্যু হয়েছে 1952 সালে। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম মাকালাতে কাউসারি। বলেন কি নাম? মাকালাতে কাউসারি। তো উনি ওনার কিতাবের 305 এবং 306 নাম্বার পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর, যেই বছর আসহাবে ফিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য মক্কায় আক্রমণ করেছিল। ফলাফল আমরা সকলেই জানি, আব্রাহা নামক বাদশা যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য মক্কায় আগমন করে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখির মাধ্যমে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে। প্রতিটা পাখি তার দুই পায়ের ভিতরে দুইটা পাথর এবং তার ঠোঁটের ভিতরে একটা পাথর নিয়ে ওই বাদশার সৈন্যদের দিকে নিক্ষেপ করে। ইতিহাস থেকে আমরা জানি এক একটা পাখি 3টা করে পাথর নিক্ষেপ করেছে, আর এই 3টা করে পাথর 3জন সৈন্যের শরীরে লাগার পরে তাদের বুক দিয়ে পাথর প্রবেশ করে তাদের পিঠ ছিদ্র করে পাথর বের হয়ে গেছে। এখন আপনি জিজ্ঞেস করবেন যে হুজুর পাথরের মুখের ভিতরে এত শক্তি কিভাবে আসলো যে একজন মানুষের শরীরে একটা পাথর নিক্ষেপ করলো আর পাথর নিক্ষেপ করার সাথে সাথে সে মারা গেল? আমি বলবো সাধারণ মানুষ যদি এমন গুলি বানাইতে পারে, পিস্তল বানাইতে পারে যে এখান থেকে শুট করার পরে মানুষের গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায়, তাহলে সেই মহান রব, যেই মহান রব আসমান সৃষ্টি করলেন, যেই মহান রব জমিন সৃষ্টি করলেন, যেই মহান রব জিন সৃষ্টি করলেন, যেই মহান রব আমাদের মতো মানুষ সৃষ্টি করলেন, সেই মহান রব চাইলে কি সম্ভব না? কথা বলেন, সম্ভব না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন, সম্ভব হয়েছেন। তো আমার আলোচনা সেটা না, আমার আলোচনা যেটা যে ওই বছর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর, যেই বছর আসহাবে ফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। তো যেই বছর আসহাবে ফিল ধ্বংস হয়েছে ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবার দিন 12 তারিখ ছিল না, বরং 9 তারিখ ছিল। কয় তারিখ ছিল? 9 তারিখ ছিল। এত সহজে কি আমরা এই মতটা মানবো? মানবো না। এর জন্য আরো দলিলের প্রয়োজন।
এই দলিলগুলো আমাদেরকে দিয়েছেন মিশরের একজন বড় আলেম, ওনার নাম আল্লামা মাহমুদ বাশা আল ফালাকি আল মিসরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার আসল নাম মাহমুদ বাশা। ওনাকে আল ফালাকি এজন্য বলা হতো কারণ তিনি চন্দ্র নিয়ে গবেষণা করতেন, গবেষক ছিলেন, গণিত শাস্ত্রবিদ, ক্যালেন্ডার নিয়ে ওনার গবেষণা ছিল, ওনাকে জ্যোতিষীবিদ বলা হয়। তো উনি ওনার রিসার্চের মাধ্যমে, ওনার গবেষণার মাধ্যমে, ওনার ক্যালেন্ডারের গবেষণার মাধ্যমে আমাদের কাছে স্পষ্টভাবে এটা প্রমাণ করে দিয়েছেন যে যেই বছর আসহাবে ফিল মক্কাকে, কাবাকে ধ্বংস করার জন্য মক্কায় আক্রমণ করেছিল, ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবার দিন 12 তারিখ ছিল না, বরং 9 তারিখ ছিল। তো উনি ফেনিস ভাষায় একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম তাকওয়িমুল আরব ক্বাবলাল ইসলাম। নামটা একটু বড়, আপনারা বলতে পারবেন না কি নাম, তাকওয়িমুল আরব ক্বাবলাল ইসলাম। তো ফেনিস ভাষা তো আমরা বুঝি না, তো এই কিতাব আমরা কিভাবে পড়লাম? তো এই কিতাবের একটা বাংলা, একটা আরবি রচনা করেছেন আল্লামা আহমদ জকি রহমাতুল্লাহি আলাইহি। কে বলেন? আহমদ জকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ওই কিতাবের ভিতরে আরবিতে আমাদেরকে জানায় দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোমবার জন্মগ্রহণ করেছেন, ওই সোমবার ইংরেজি হিসেবে 20 এপ্রিল, বলেন ইংরেজি হিসেবে 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ এবং আরবি হিসেবে 9 রবিউল আউয়াল। আমরা বুঝতে পারছি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করেন। তো আমাদের পরবর্তী বিষয় যে ঈদে মিলাদুন নবী, এটা ইসলাম ধর্মে কিভাবে আসলো, কত সালে আসলো? যেহেতু আমরা একটু আগে জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেছেন 2টা, আবু বকর ঈদ পালন করেছেন 2টা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদ পালন করেছেন 2টা। তাহলে এই যে ঈদে মিলাদুন নবী আমরা বলি, এই ঈদে মিলাদুন নবী কত সালে আসলো? আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাস ছাড়াও এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা যদি এগুলো গুগলেও সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন, আপনারা দেখতে পাবেন যে ঈদে মিলাদুন নবীর জন্ম হলো 604 হিজরিতে। বলেন কত সালে? 604 হিজরিতে। 604 হিজরিতে সর্বপ্রথম ইরাকের মুসল শহরের একজন বাদশা, জালেম বাদশা, ওনার নাম আবু সাঈদ মুজাফফর কাকুরি। কি নাম? আবু সাঈদ মুজাফফর কাকুরি। তিনি তার প্রজাদেরকে তার অনুগত করার জন্য, প্রজাদেরকে তার দলে ডেকে আনার জন্য এই সর্বপ্রথম এই অনুষ্ঠানটা করেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের লেখক আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে আবু সাঈদ মুজাফফর এমন একজন বাদশা ছিল, যেই বাদশা মানুষের উপর এত পরিমাণ জুলুম করেছিল যে তার শাসন আমলে তার প্রজারা কয়েকদিন পর পর বাদশাকে আক্রমণ করার জন্য প্ররোচনা করত। বাদশা যখন দেখলো যে সমস্ত মানুষ তার বিরোধী, কোন মানুষ তাকে চায় না, কোন মানুষ তার সিংহাসনে টিকে থাকতে চায় না, তখন পরামর্শ করলো যে কিভাবে আমার সিংহাসনকে টিকিয়ে রাখা যায়। তো টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম তিনি রবিউল আউয়াল মাসের যে কোনো একদিন এই ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটা। তারপর থেকে আমাদের এই উপমহাদেশ সহ পৃথিবীর কয়েকটা জায়গায় 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। অথচ আমরা এটি স্পষ্ট ভাবে জানি যে এই 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন নিয়ে যদিও সন্দেহ, কিন্তু 12 রবিউল আউয়াল স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস।